আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুড়ি আলুর চপ। আমরা আলুর চপ বিভিন্নভাবে খেয়েছি বা তৈরি করতে জানি। আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মুড়ি দিয়ে আলুর চপ। এখানে আমি মুড়ি নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো মুড়ি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মুড়িটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ নিয়েছিলাম, বাটি এটা দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। চাট মশলা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। এখন এই সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে ভালো মতো মেখে নিব। একটা ডিম দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও মেখে নেব সুন্দর মতো। এখন যে আমি মুড়িটা ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা পরিমাণ মতো দিব, যাতে আলুর চপটা বাইন্ডিং করা যায় সেই পরিমাণ মতো আমি দেব। আমি আরও কিছুটা মুড়ি দিয়ে দিব। এখন বাইন্ডিং করা যায়। আমি 1 বাটি মুড়ি নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা মুড়ি আমি এখানে দিয়েছি। এখন আমি চপগুলো বানিয়ে নেব। এখন আমি চপগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানাইতে পারেন। আমি আজকে লম্বা করে বানাবো। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। আমার সবগুলো চপ বানানো শেষ। এখন আমি এগুলো বেডকামে গড়িয়ে নিব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এটা আমি ডাবল কোট করে নিব, এই জন্য আবারও দিব আমি কর্নফ্লাওয়ারে। এভাবে আমি সবগুলো চপ বেডকামে গড়িয়ে নেব। সবগুলো চপ আমি বেডকামে গড়িয়ে নিয়েছি। এখন আমি প্রায় 15 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে ভেজে নেব। 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে চপগুলো বের করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য চুলায় আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
তেলটাও প্রায় আমার গরম হয়ে এসেছে। এখন আমি চপগুলো ভেজে নিব। আমি চপগুলো একটু উল্টিয়ে দেব। চপগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার ভাজা হয়েছে। এখন আমি চপগুলো উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মুড়ি আলুর চপ। আপনারা সবাই খেয়ে দেখবেন। ভিন্নভাবে করার চেষ্টা করেছি, বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।